গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো ডিম আর মুসুর ডালের। তো ডিম আর মুসুর ডালের রেসিপিটা খেতে অনেক টেস্টি। চলো রেসিপিটা সম্পূর্ণ দেখো, আর রেসিপিটা স্কিপ না করে দেখবা, তাহলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে কেমন করে রান্না করতে হয়। তো চলো আগে কি করছি দেখো। আগে ডিমটাকে বয়েল করে নিই, তারপরে সম্পূর্ণ রেসিপিটা দেখব। তো আমি ডিমটা দেখো, 2টা ডিম নিয়েছি, বয়েল করে ফেলেছি। আর রেনে পাপ্পাই খাবে ডিম, কারণ এই রেসিপিটা রেনে পাপ্পা খাবে। অ্যালার্জির প্রবলেম আমার আর আরিয়ানা, তার জন্য আমরা আজকে এই রেসিপি খাবো না, আমরা মাছ দিয়ে খাবো। কিন্তু আরিয়ানের পাপার জন্য এটা বানাবো। ডিমটা বয়েল করে নিলাম। তো দেখো মুসুর ডাল, একটুখানি মুসুর ডাল নিয়েছি। এটা একটু গ্রেভি গ্রেভি টাইপ হবে, তার জন্য একটু নিচ্ছি। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো মশার কয়েল জ্বালানো জায়গায় জায়গায়, মানে এত মশা না আমাদের ঘরে, বলে বোঝাতে পারবো না। ভালো করে মসুর ডালটাকে ধুয়ে নেব। আর ডিমগুলো চুলো হয়ে গেছে, এগুলো ভাজবো। দেখো একটু হলদি আর নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিই। তো ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর দেখো ডিম ভেজে আমি 2টা আলু লাল লাল করে ভাজবো। আলুগুলি ভাজা হয়ে যায়। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলো। তারপরে কি কি মশলা দিয়েছে, রসুন, আদা, পেঁয়াজ কুচি আর হলো লঙ্কা। তো আমি রসুন আদাটাকে এখানে হ্যান্ড গ্রাইন্ডারে করে নেব, কারণ কারেন্টের এত ডিস্টার্ব, জানো কারেন্ট নেই। খুব ঝড় বৃষ্টি হয়েছিল, শিলাবৃষ্টি, তার জন্য কারেন্ট কালকেও ছিল না, আজকে আছে কারেন্ট, কিন্তু অনেক ডিস্টার্ব। তো এই যে আমি এটাকে পেস্ট করে নেব। আর সকালের খাওয়া মানে কি, চা খেয়েছিলাম, তারপরে কচুরি, সামনে পাশে একটা দোকান আছে, ওখান থেকে আনি আরিয়ান আর আমি খেয়েছি। ওর পাপা খাবে না বলছে, এই জন্য রুটি টুটি বানাই নেই সকালে। তারপরে কড়াই পেতে নিলাম, আর দেখো এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলা। এখানে তো দেখছিলে রসুন, আদা আর পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিহি হলে অনেক টেস্ট হয়। এটা তো ভালো লাগছে খেতে, কিন্তু কথা হলো মিহি করে দেয়, কিন্তু কারেন্ট নেই, কী করব। তার জন্য আমি হ্যান্ড গ্রাইন্ডারে করেছি। তারপরে মুসুর ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ও, টমেটো দিতে ভুলে গেছিলাম। তারপরে টমেটোটা দিয়ে তারপরে মুসুর ডালগুলোকে দেব। টমেটোটা দিয়েছি পরে, মানে মুসুর ডাল দেবো। টমেটোটা দিয়ে নিয়েছি, তারপরে মুসুর ডালগুলোকে দিব, দিয়ে একটু নুন আর জিরা গুঁড়া, হলদির গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো, অনেক সময় সাঁতলাবো, তারপরে জল দেব। আর জানো একটা টিপস আমি এমন করে বানিয়ে দেখলাম, এমন করে বানালে যে ডালটা অনেক তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। তার মানে আমরা যদি মুসুর ডাল রান্না করি, হালকা একটু তেল দিয়ে ভেজে তারপরে জল দিলে মুসুর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো নুন দিয়ে দিচ্ছি। তো আমার নতুন ভিউয়ার্সরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট একটা করে দিও যদি ভালো লাগে, তোমরা এমন রেসিপি বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলবে না। তো জিরার গুঁড়াও দিয়ে দিলাম। সত্যি ভিডিও ভিউজ আসলে অনেক ভালো লাগে। আর আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে মাম্পি চক্রবর্তী, তোমরা আমার পেজ আছে আর ফেসবুকও আছে, দুটোতে তোমরা আমাকে মানে আমার ভিডিও দেখতে পারো বা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারো। তো হয়ে গেল আমার, দেখো সাতলানো। আমি এখানে দিয়ে দেবো এখন জল। ভালো করে সাতলে তারপরে জল দিলে কিন্তু মানে মসুর ডালটার ভিতরে মশলাগুলো ঢুকে যায় না, খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি এই মশলা হ্যান্ড গ্রাইন্ডারটাকে ধুয়ে জল দিয়ে দিচ্ছি। জল আরও দিব, এইটুকু হবে না। তো দেখো জল অনেকগুলো দিলাম। জানি না কবে আমার ভিডিও ভাইরাল হবে, কিন্তু দেখো আমি কোনো মানে আজে বাজে ভিডিও দেবো না, আর দিও না।
তো আমি যেটুক পারি ওটুক শেয়ার করি তোমাদের সাথে। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা ওটা আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিতে পারো। আর বাকি আমি একটু ঘুরতে উঠতে যাব আগামী মাসে মেতে, তখন আরও ভালো ভালো ভিডিও শেয়ার করব। তো দেখছে চিনিও একটু দিয়ে দিচ্ছি, আর এখানে এখন আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। 4 পিস আলু দিয়ে দিয়েছিলাম, তারপর ডিমও দিয়ে দিয়েছিলাম। তো দেখো ভিডিওটা দেখছো, তোমরা দেখেই বুঝতে পারো কেমন টেস্টি হয়েছে। আমি বলে বোঝাতে পারবো না, অনেক টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করেছি, আরিয়ানের পাপা খেয়ে গেছে। তারপরে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। তো কারণ কালকেও ভিডিও দেওয়া হয় নাই, 2 দিন গ্যাপ হয়ে গেছে তার জন্য। তো এই যে দেখো অনেক টেস্টি রেসিপি। আমি একদিন এমনিতেই বানিয়েছিলাম, খেয়ে তো আরিয়ান পাপা বলছে বাপ রে বাপ এমন টেস্টি, তো তুমি কেন রেসিপিভাবে বানিয়ে দাও না। তো আমি বলছি ঠিক আছে, তো তুমি বলছো যে তুমিও ধরো আমার একটা ভিউয়ার্স, তো ভালো লাগছে যদি আমি বানাবো নিশ্চয়, আর রেসিপিটা সবার সাথে সব ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। তো ধনেপাতা কুচি দিয়ে রেসিপিটাকে নামিয়ে নিলাম। এখন আরিয়ানের পাপাকে খেতে দিয়ে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো, আর আমার দেখছো আজকে মাথাটা শ্যাম্পু করেছি, আর আগে স্ট্রেট করেছিলাম চুল, এখন নতুন চুল পুরো আসছে। আর স্ট্রেট কখনো করব না, কারণ আমি চুল কেটে ফেলেছি। স্ট্রেট করে তো আমার বহুত হেয়ার ফল হয়েছিল, এখন ঠিক হয়েছে। আর এই যে নতুন চুল, আমার কালি চুল, তার জন্য পুরো মাথা ভর্তি হয়ে আছে। আর আমরা তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে দেখো চলে যাচ্ছে ও ডিউটিতে, তার জন্য তাড়াতাড়ি করি, অনেক ঝটপট করে রান্না আছে। ডিউটিতে চলে যাচ্ছ ডিউটি। আর এই যে আরিয়ান আরিয়ান ওর পাপার মোবাইল দেখছে, দিয়ে দিবে পাপাকে। যে আরিয়ানও সন্ধান কমপ্লিট। তো আমাদের 12টার ভিতরে সব কাজ হয়ে যায়, বেশি ডিউটি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা বাই বাই।